ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি জুলাইখা তাকে 7টা দরজার ভিতরে তালা মাইরা আটকাইলো। বলতেছে, ইউসুফ রে, এখন আমার কথা মানা লাগবে, কোনো উপায় নাই। দরজাও 7, তালাও মারলাম 7। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে নাই আমি কিভাবে বের হবো। আল্লাহর তাওয়াক্কুল করে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন 7 দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিল। নবী বের হয়ে গেছে, আটকাই রাখতে পারছে? হ্যাঁ, মুখ খুলে বলেন পারছে। দরজা কে খুলবে? রাস্তা কে খুলবে? হ্যাঁ, আমার আব্বাজানের মুখে শুনছিলাম আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন আমার দাদুকে নাকি জিজ্ঞাসা করছিল, তুমি অনেক রাত্রে তলবে ইলমদেরকে খাওয়াই হলো, ইয়া ঘুমাও, রাত্র অনেক হয়ে যায়, তোমার তো 2-1 সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি ফজরের নামাজ কাজা হয় না? তখন দাদু বলতেছিলেন, আল্লাহর রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে, তুমি কিভাবে ওঠো? দাদু নাকি উত্তর দিছিলেন, যখন ফজরের নামাজের সময় হয়ে যায়, কে যেন আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। আল্লাহু আকবার, মাল্লাহুল মাওলা ফালাহুল মাওলা। যেই বান্দাবান্দি আমার মালিকের জন্য হয়ে যায়, ওই বান্দাবান্দির জন্য সব কিছু হয়ে যায়। কথা ঠিক না বে? ঠিক। তাহলে কি ওয়াদা একটু মজবুত করে করা যায় না? আসতে পায়? যায় না, যায় না, যায় না। হে আল্লাহর বান্দা, নামাজ পড়লে লাভ তোমার না আমার? হ্যাঁ, তাইলে সে নিজের লাভ বোঝে না, এর সে বোকা দ্বিতীয় আছে কি? হ্যাঁ, আর আশায় থাকবা না? শুরু করবো আল্লাহর রহমত। আল্লাহ আপনি কবুল করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে তৌফিক শক্তি না দেন, কখনই আপনার পর্যন্ত পৌঁছা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লাহর কাছে কি চাওয়া লাগবে? বলেন বলেন বলেন। আল্লাহ কবুল করে দেয়। এখন কথা হলো মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে। সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল উতবা সাহেব আবুল হাম্মাদ বুঝবে না, আসতে পারে বুঝবে। আবু জাহালকে আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরে বুঝছিল, ঈমান আনছে? আরে নাই। আল্লাহর হাবিবের থেকে প্রায় 3200 মতো মুজিজা আল্লাহ প্রকাশ করেছে। এত মুজিজা দেখার পর শোনার আবু জাহেল আমাকে ঈমান আনছে। আল্লাহর হাবিবের দরবারে এক ছোট্ট মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্য। ছোট্ট দুধ পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসছে। হাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে প্রশ্ন করলেন, হে বাচ্চা, বলো তো আমি কে? কাকে জিজ্ঞেস করে? মায়ের দুধ পানকারী বাচ্চাকে জিজ্ঞেস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমি কে? আল্লাহর কুদরত ওই বাচ্চার জবান খুলে বাচ্চা ডাক দিয়ে বলে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই ঘটনা আবু জাহেল মার্কা দেখছে, শুনছে, ঈমান আনছে? আসলে আনছে। এই আবু জাহেল মার্কা এরকম ঘটনা কত, প্রায় 3200 মতো, 3200 এই ঘটনা দেখার পরেও আবু জাহাল উতবা সাহেব আবুল হাম্মাদ ঈমান আনছে। তাহলে আল্লাহর হাবিবের জামানায় এক শ্রেণী আবু জাহাল ছিল, মাঝখানেও গেছে,
বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না, ঠিক কিনা? আর যাদের কপাল ভালো, আলোচনা করলেই আল্লাহর রহমতে তাদের বুঝাইছে। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে এক মুরব্বী গেছেন হুজুর বয়ান শোনা, কিছুক্ষণ থাকি আবার রওনা। এখন লোকেরা চিন্তা করলো লোকটাকে অপরিচিত মনে হয়, বাড়ি আসছিল কেন, এখন আবার যাও, জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি অমুক জায়গায়। ও আল্লাহ অনেক দূর, আপনি আসছিলেন কেন? তাহলে হুজুর বয়ান শোনা। তাহলে এখন আবার রওনা করলো, বলে হুজুর বয়ান শোনা হয়ে গেছে। বলে বলেন কি? আমরা এতদিন যাবত খালি হুজুর বয়ান শুনি, আমাদের মনে হাসুদাই মেটে না, আর আপনি বললেন বয়ান শোনা হয়ে গেছে। বলে ভাই আমি তো বুড়া মানুষ, চিন্তা ভাবনা করে দেখছি, হুজুরের কথা আমি বেশি মনে রাখতে পারবো না। তাই হুজুর কথা বলতে বলতে এমন একটা কথা বললে ফেললো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট। কি কথা? বলে হুজুর বয়ান করতে করতে এমন একটা কথা বললেন যে আল্লাহর বান্দারা কবরের যত্ন, কথার কথা, তোমরা গুনার কাজ আর করবা না, নেকের কাজ করবা না। তখন আমি নিয়ত করে ফেলছি, আমি আর হুশ থাকতে গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। বয়ান আর লাগে আসতে পারত। এখানে মজলিসে যারা আছেন একটু বুঝেছে, এই নামাজ পড়া কি? ওই দেখেন ওয়াজ তো হুজুর এই দিয়েই পড়বে, নামাজ পড়া কি আপনারা জানেন না? আচ্ছা রমজানে রোজা রাখা, ওই দেখেন তাও জানে। ধনীর হজ যাকাত আদায় করা তাও জানে। পর্দা করা, ওয়াল্লাহ পর্দা করাও বড়, তাও জানেন। কিন্তু এখন বর্তমানে বেপরদার ভাবনা। আল্লাহর বান্দারা সব যদি একত্রিত হইয়া বলে আল্লাহর পর্দা হুকুম লাগবে না, কি আল্লাহর হুকুম পর্দা ফরজ বাদ হইল? আর কোন দিক ফরজ তো ফরজ, কথা ঠিক না? ঠিক। এর জন্য রাস্তাঘাট হাঁটবেন, বিভিন্ন জায়গায় যান, তখন বেপরদা মহিলা সামনে পড়লে চক্ষু নিম্নগামী করে রাখা, তার দিকে নজর না রাখা। আল্লাহ কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সব জানি এই হারাম থেকে বাঁচা কি ফরজ না, তাও তো জানি। কিন্তু এরপরও এক শ্রেণী আমার বাজানরা পর্দা আলে মা বোনরা আছেন না, নামাজ পড়ে না, আসক্ত আছে, রমজান মাসে রোজা ঠিক মতো রাখে না, আছে না? এই ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না, আছে না? এই হারাম তো বর্তমানে হয়ে গেছে। এখন বলতে গেলে কি জানি কি কয় কে জানে, মানে খুব মজার খাদ্য, ঠিক না? ঠিক। এই যে সাদাবাজি চলছে সব হালাল না, হালাল না হারাম? এই হারাম না হালাল? যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর জায়গা জাহান্নাম ছাড়া হবে না। জানে তো মানে হ্যাঁ, ঘুষ খায় না, সুদ খায় না। আল্লাহ রাসূল বলেন ঘুষ দেউন্যা এবং নেউন্যা কিলাহুমা ফিন্নার, ঘুষ দেওয়া নেওয়া দুটোটাই জাহান্নামী। কথা ঠিক না? ঠিক। সুদের ৭০টার মতো গুনাহ, এর ভিতরে ৭০ গুনাহ মায়ের সঙ্গে নাউযুবিল্লাহ অপকর্মের চেয়েও ঘৃণিত। জানার পরেও নামাজও পড়ে, সুদে আছে না নাই? আসতে পারে। এখন অনেকে বলতে যে এত মান্য সৈন্য চলো যায়, কি একসাথে আছে না? হ্যাঁ, এই জন্য তো আমার মালিক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া,
তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এতে আমার এক বিন্দু কোনো ক্ষতি না। আমার মালিক 18,000 কম বেশি মাখলুকাত বানাইছে না? এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ। কয় মাখলুক? আবার বলে আরো 17,999 মাখলুকাত মালিকের আছে না? জোরে কোন? তাহলে আপনি আর আমি শুধু আল্লাহর ইবাদত করি, অন্যান্য মাখলুকাত আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল আদায় করে না? কথা কয় না? কি করে কি করে না? যারা সারদাম বাগু ইয়াদাল্লাহু নাগু ইয়াদাতান তাদা টুনটুন নাকুটু। পাখি টুনটুন শব্দ করে, তোমার আমার কানে তো শুনে টুনটুন শব্দ করে, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। আমরা পানি কি বলি? পানি। হিন্দুরা পানি কি বলে? জল। কি পানি আর জল শুনতে একরকম না ভিন্ন? জিনিস একটাই, পানি। ইংরেজি ভাষাভাষী হলে বলে ওয়াটার, শুনতে এক না ভিন্ন? জিনিস কি? পানি। আরবি ভাষাভাষী হলে বলে মাউ, শুনতে ভিন্ন না এক জিনিস। কিন্তু তোমার আমার বাড়িতে মোরগটা ডাক দেয় কুকুর টুকু, তোমার আমার কানে শোনা যায় কুকুর টুকু। আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। কি কথা ঠিক না বেঠি? তাহলে কি বুঝেন? আল্লাহর তাসবিহ তাহলিল তারা আদায় করে কি করে না? হ্যাঁ না, খালি তুমি আর আমি খালি আল্লাহর ইবাদত। তাহলে আমার মালিক কি তোমার আমার কাছে কোনো মুখাফিক কি? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অন্তরে যদি শান্তি পাইতে চাও, আল্লাহর হুকুমের নবীর তরিকা অনুযায়ী চলো, দেখবা দুনিয়াতে শান্তির কোনো অভাব না। আর আখেরাত তো আল্লাহ এমন শান্তি দান করবে, যেই শান্তি কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও হয় নাই। এর চেয়েও আরো বেশি শান্তি। কি কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। এই আল্লাহর বান্দারা, হে পর্দার আলের মা বোনেরা, আল্লাহর ফজল করমে দেখা যায় তোমাদের সে আল্লাহর ফজলে খুব একটা কম বুঝি তা না। আল্লাহর ফজলে মোটেও তেমন একটা কম বুঝি না, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাও, মনে হয় যেন সব কালকে ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকে গেল, আরে দাঁত গুলা পইরা গেল, আরে আরে কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, কোথা থেকে বছর গেল, যুগ গেল। এরপরে একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে না। এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনদিন পায় না, কেউ কোনদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনদিন পায় নাই, আর কেউ কোনদিন পাবে না। আখেরে কিয়ামতের ময়দানে আমার মালিক কুরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা বাদান আও লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম মনে হয়। আর একজন বলবে না না,
আখিরাতে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, এরকম ঢুকলাম আর বের হইলাম। এরকমই মনে হয়। যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো, আরে মনে হয় সব কালকের ঘটনা, স্বপ্নের মতো। এরপরে ঘোষণা হইবে আর দুনিয়াতে নাই। এই দুনিয়ার পিছনে পইরা যারা আখিরাতের জিন্দেগি শুরু আছে আর কোনদিন শেষ না, ওই জিন্দেগি যারা ধ্বংস করবা বাজান, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? চতুষ্পায় জানোয়ারের মতো। তোমার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা বাজান মাঠে যখন নিয়ে যাও ঘাস খায় সারাদিন, আবার যখন ঘরে নিয়ে আসো খাইয়া লইয়া শুইয়া পায়খানা প্রস্রাব করে রাত্র কাটায়, আবার পরদিন যখন ঘাসের মাঠে নিয়ে যাও আবার ঘাস খায়, আবার একটু ডিউটি। কিন্তু বাজান তোমার সাধারণ 24 ঘন্টা যদি শুধু চিন্তাই থাকে কি খাবো। দাদা রহমাতুল্লাহি আলাইহির কাছে শুনছিলাম বয়ানের মধ্যে, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে মাওলার সামনে উঠবা, বেহেশতে কারা কারা যাইতে চাও? সবাই তো হাত উঠাইয়া বলে হুজুর আমরা সবাই বেহেশতে যাইতে চাই। তখন দাদাজান বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু বাজান তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, ও দাড়ি কামায়, তুমিও দাড়ি কামাও, ওর বিবি পর্দা নাই, তোমার বিবিও পর্দা নাই, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো না, ও হারাম হালাল তুমি পার্থক্য করা খায় না, চলে না, তুমিও খাও না, চলো না, ও সুন্নাত তরিকায় চলে না, তুমিও চলো না। এখন তোমার বিচার তুমি করো। যদি কিয়ামতের ময়দানে তোমাকে আমার মালিকের বেহেশতের ভিতরে জায়গা দিতে হয়, তাহলে তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ কি দোষটা করলো? তাইলে বোঝা গেল হরিচরণ মার্কা আমল নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দিলে বাজান বেহেশতে চিরস্থায়ী শান্তির জায়গা হওয়ার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার ভিতরে কত লেখক কিতাব লেখলো, বই লেখলো, কত লেখা লেখলো, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই আমার কিতাবের বইতে কোনো ভুল নাই। একমাত্র একটাই দুনিয়াতে কিতাব যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। এ কবরের যাত্রীরা, এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে গেল, বর্তমানে অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের মধ্যে ভুল কিন্তু বের করতে পারে নাই। আমার বাজানদেরকে বলবো এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? বাজান শুধু তোমরাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া তাহলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। আজ পর্যন্ত কেউ পারে নাই, কোনদিন পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে আমার মালিক বলেন তাদের জন্য আমি মেহমানখানা বেহেশত তৈরি করে রাখছি। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। কিয়ামতের ময়দানে আমার মালিক
বান্দা বান্দিকে উঠাইয়া তাদের আমলনামা দাঁড়িপাল্লায় দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। আমার মালিক ফেরেশতাদেরকে বলবে, ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। তখন আমি বলিনি, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, পর্দা আলেম মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরের দিকে রওনা করো। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতে, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ও লোক অন্যায় করলে অনেক সময় গুলি করে মাইরেও ফেলায়, কিন্তু আর মাতুব্বারি সর্দারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে ধইরা যখন বুক দিয়া পাড়ায় লাথি মারে, যখন হাড্ডি গুড়ি ভাইঙ্গা ফালায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাইবে আর সর্দারগিরি। ঠিক বাজার আজকে চক্ষু খোলা, দুনিয়ার স্বাধীনতা পাইয়া আজকে কত পরিচয় দিয়া চলি। টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে সরাকে অনেকে ভয় মনে করেন না, কিন্তু এক কবরের যাত্রীরা এই মাতুব্বারি সর্দারি, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বাজান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন আজরাইল সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন কোথায় যাবে তোমার টাকার গরম, কোথায় যাবে ক্ষমতার গরম, কোথায় যাবে দলের গরম। এখন তাকাইয়া দেখো, আরে আজকে আসরের পরে আমাদের খুব ভালো দায়িত্বশীল ছিল, আল্লাহ তাকে জানাজা নামাজ পড়াইয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়া আরে কবরের ভিতরে রাইখা, তারপর যার যার বাড়ি, যার যার কাজে চলে গেল। এখন মনকে বুঝাও, ওরে বল, এমন একদিন আসবে যেদিন সাদা 3টা কাপড় দিয়া তোমাকেও প্যাঁচ দেবে, আমাকেও প্যাঁচ দেবে। তখন ওই টাকা, ওই ক্ষমতা, ওই সম্পদ, ওই সম্মান কোথায়? আহারে এখন মনকে ডাক দিয়া বলো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজা আমার আত্মীয় স্বজন আব্বা আম্মা ওই খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারবে না। আখারে আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মতেরা, যারা আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চইলা যারা এই অন্ধকার কবরে আসবা, এই কবর কিন্তু এই কবর থাকবে না, এই কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে না, ওদের কবর জাহান্নামের আগুনে এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদেরা। বড় বড় নাফরমানে কবরের ভিতরে একটা দুইটা নয়, 99টা সাপ জমা হবে।
ওই সব নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। ওই সাপের কেমন বিষ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার দিকে মুখ করে যদি সাপে ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। এই আল্লাহর বান্দারা, পর্দাওয়ালার মা বোনেরা, এরপরেও যদি মন না বোঝে, আমার মালিক বাংলাদেশে কত ঘটনা দেখায়। বাজানো ওই কুড়িগ্রাম চরমোনার মুজাহিদ ছিল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার ঘন কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হইয়া আসছে। 32 বছর পরে এমন কোন যুক্তি আছে? মাটির সঙ্গে কাপড় ফেলাইয়া রয়েছে, কাপড়েরও কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকেই দেখছেন। এরপর উঠে নিয়ে আব্বাজান রহমাতুল্লাহি আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। বাজান, যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ পাওয়া যায়, একবার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া পাওয়া যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, যত দুর্ঘটনা কবরে দেখা যায়। বেনমাজি, আরামখোর, ঘুষখোর, সুদখোর, বেরোজগাররা, বেপরদায় চলনিয়া, বাজানরা, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেরোজগাররা যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না, বাজান ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না, যারা পর্দা করে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, মিথ্যা বলে, জুলুম করে, এদের জন্য যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, দিলটাকে ভাইঙ্গা খালেস তওবা কইরা হাত দুইটা মালিকের দিকে উঠাইয়া 2 চোখের পানি ছাইরা আমার মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক ওয়াদা করছে শুধু মাফ করব তাই না, তোর নেক গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে আর মাপ চাও। যদি কান্না না আসে মন থেকে জোরে মন, একদিনের ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছি ধরে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা সময় আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি সেই মাঠে দিয়ে চলে দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ
করে দেয়। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, সন্তান মারা গেল চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা কার্যে সাহায্য করল, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিতদের কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মাইকটা দূরের সঙ্গে এত বাড়াইছে বয়ানে টানি দেয়, কথার আগে